নমস্কার বন্ধুরা, বনুশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো এগ স্যান্ডউইচ বা ডিমের স্যান্ডউইচ। স্যান্ডউইচ আমরা সকলেই করতে জানি। আজ আমি একটু অন্যভাবে এই এগ স্যান্ডউইচটা বানাবো। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এগ স্যান্ডউইচ বানানোর জন্য এইসব উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি টক দই, নিয়েছি ডিম সেদ্ধ। আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি মেয়োনিজ আপনারা যে কোনো মেয়োনিজ নিতে পারেন। আমি ভেজ মেয়োনিজ নিয়েছি। আর নিয়েছি ব্রেড। আমি নর্মাল ব্রেড নিয়েছি, আপনারা চাইলে স্যান্ডউইচ ব্রেডও করতে পারেন। এখানে আমি যে দইটা নিয়েছি, টক দইটা, এটা কিন্তু হাংকার্ড বা জল ঝরানো টক দই। এই স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি অল্প একটু বাটার, আর লাগবে পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এই স্যান্ডউইচের জন্য পেঁয়াজটা একটু অন্যভাবে কাটতে হবে। আমরা যেভাবে নর্মালি পেঁয়াজ কাটি ঠিক সেইভাবে না, সেইভাবে কেটে নিয়ে এগুলোকে কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। যে কোনো রেসিপি বানাতে কাটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর একটু ছোট কাটলেও কোনো অসুবিধা নেই, কিন্তু খুব বড় করে কিন্তু কাটা যাবে না। এবার আমি আধা ক্যাপসিকামকেও একইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। একইভাবে আমি সেদ্ধ ডিমগুলোকেও ছোট ছোট কিউব করে কেটে নেব। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য কিছুটা তেল আমি উঠিয়ে রাখছি। রেসিপিটির জন্য খুব কম তেলের প্রয়োজন। 1 চা চামচ তেল রেখে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলোকে আমি 1 থেকে 2 মিনিট মতো একটু সটে করে নেব। 1.5 থেকে 2 মিনিট মতো আমি সটে করে নিয়েছি। এগুলোকে বেশি ভাজা যাবে না, এর মধ্যে যে একটা ক্রাঞ্চিনেস রয়েছে সেটা থাকা দরকার। তার জন্য কিন্তু এটাকে আমি এখনই নামিয়ে নেব। আর এই সটেটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তার জন্য এগুলোকে একটু আমি ছড়িয়ে দেব, বা ফ্যানের তলায় রেখেও আপনারা ঠান্ডা করে নিতে পারেন। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ঠান্ডা হতে থাক, আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি। আমি ব্রেডের মধ্যে এক সাইডে বাটার লাগিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেডের এক সাইডে বাটার লাগিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে সাইডে রেখে চলে যাব নেক্সট স্টেপে। এদিকে আমার পেঁয়াজ এবং ক্যাপসিকাম একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মেয়োনিজ। এখানে আমি ভেজ মেয়োনিজের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মেয়োনিজই দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ মতো মেয়োনিজ দিয়ে দিলাম। আর মেয়োনিজ আপনারা কতটা পরিমাণ বানাবেন সেই হিসেব করে বাড়িয়ে কমিয়ে নেবেন। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই, জল ঝরানো টক দই। আর 3টে ডিম যে আমি কিউব করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ বা পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণের মধ্যে আমি মেয়োনিজ এবং দই দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র মেয়োনিজ বা শুধুমাত্র টক দইও ব্যবহার করতে পারেন। তবে দুটো মিলিয়ে মিশিয়ে করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। আর আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা কিন্তু দেখে নেবেন, নুনটা টেস্ট করে নিতে হবে। প্রথমে নুনটা কমই ব্যবহার করতে হবে, কেননা মেয়োনিজের মধ্যে নুন এবং মিষ্টি দুটোই রয়েছে। কথা বলতে বলতে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর নুনও চেক করে নিয়েছি। এবার চলে যাব আমি নেক্সট স্টেপে। আমি যে ব্রেডের মধ্যে বাটার লাগিয়েছিলাম সেই ব্রেডগুলোকে সেঁকে নেব।
একদম লো ফ্লেম করে ব্রেডগুলোকে সেঁকে নেব। আপনারা চাইলে টোস্টারের মধ্যেও ব্রেডগুলো সেঁকে নিতে পারেন। ব্রেডের যেদিকে বাটার লাগানো হয়েছে সেই দিকটা আগে সেঁকে নিচ্ছি, তারপরে আমি আরেক দিকে উল্টে দিচ্ছি। তবে একদম লো ফ্লেমে করতে হবে, লো ফ্লেমে করলে কিন্তু বেশ মুচমুচে হবে ব্রেডগুলো। যেই দিকটায় বাটার লাগানো হয়েছে সেই দিকটা একটু কড়া করে আমি সেঁকে নিয়েছি। দেখুন এইভাবে সেঁকে নিতে হবে। এবার ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু নর্মাল ব্রেড নিয়েছি তার জন্য কিন্তু এতে 6টা ব্রেডের স্যান্ডউইচ হবে, আরও আধা পোর্শন ফিলিং কিন্তু বেঁচে গেছে। সকালে জলখাবারে, স্কুল এবং অফিসের টিফিনের জন্য, এমনকি সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু এই রকম স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু স্যান্ডউইচটা খুবই ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।